আসসালামু আলাইকুম। চলে আসলাম ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে। কি ভাবছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, আমি টিভি ক্যাবিনেটের উপরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে জিপসামের টিভি ক্যাবিনেট। দেখুন আমি নিজে দাঁড়িয়ে আছি এখানে, এটা ভাঙছে না, কোনো কিছু হচ্ছে না। আমি এটার উপরে দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আসলে অনেকেরই মনে প্রশ্ন যে জিপসাম ভেঙে যায় কিনা বা গুঁড়া হয়ে যায় কিনা, তাদের জন্য আর কি আমি দাঁড়িয়ে দেখালাম যে আসলে জিপসাম কতটা স্ট্রং হয়, এটা ভাঙে না। আপনার বাসায় যদি ছোট ছোট দুই তিনটা বাচ্চা থাকে, তারা যদি উঠে এটার উপরে যদি নাচানাচিও করে, তাহলে এটা ভাঙবে না। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রায় 4 জন লোক আমার এখানে উঠে দাঁড়িয়েছিল কিন্তু কোনো কিছু ভাঙে নাই। এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের। এখানে টোটাল 4টা ফ্ল্যাটের আমরা কাজ করেছি, তার মধ্যে একটা দেখিয়েছি আপনাদেরকে এর আগে, এটা আরেকটা ফ্ল্যাট। এই রুমের সব সিলিং গুলো আমি আজকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। কিছুটা চেঞ্জেস হয়েছে, মানে নতুন কিছু হচ্ছে, প্রত্যেকটা সিলিং এ অ্যাড হয়েছে, তাই ভাবলাম আবার আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। টিভি ক্যাবিনেট তো আপনারা দেখলেন, এরপরে সিলিংটা দেখুন। সিলিং এর এই যে চার কোণার যে ডিজাইন গুলো, এগুলো আগে ছিল না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। আসলে মানে কি একটা খালি খালি দেখাচ্ছিল, তাই ভাবলাম যে নতুন করে আবার একটু কিছু অ্যাড করি, তাই এখানে এই ডিজাইনটা আর কি অ্যাড করা হয়েছে। পাশাপাশি এখানে এই সিলিংটাতেও সেম ভাবে ওই ডিজাইনটা, ওয়াল ফ্রেমের বিটের যে ডিজাইনটা, এটাও অ্যাড করা হয়েছে। মিডল হচ্ছে ডায়মন্ডের বোর্ড অ্যাড করা হয়েছে এই সেটটাতে। আর এখানে টিভি ক্যাবিনেটটা অবশ্যই আপনারা দেখেছেন এর আগে, এটা আগের মতোই আছে, খুবই সুন্দর। প্লাস হচ্ছে ড্রয়িং ডাইনিং এ কিছু চেঞ্জেস আসছে। সেটা হলো এই যে এখানে এর আগে যে ডিজাইনটা দেখেছিলেন, এটা শো পিস রাখার, এখানে বিট ছিল না। আর এটা একটু সমস্যা ছিল রাউন্ডে, যে কারণে আমরা এটা ভেঙে আবার পুনরায় তৈরি করেছি। আর এখানে ওয়াল ফ্রেমের কাজ করেছি, দেখেন। এই ওয়াল ফ্রেমের মাঝখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের সিনারি বা আপনাদের ছবি, পারিবারিক ছবি, এগুলো রাখতে পারবেন। পাশাপাশি সিলিংটা দেখেন, এখানকার সিলিংটাও খুবই সুন্দর হয়েছে। এবং এই দেয়ালটাতেও শোপিস রাখার জন্য একটা ওই ধরনের একটা ডিজাইন ছিল, ওইটার শেপটা সুন্দর আসছিল না, মালিকের ওরকম বেশি একটা পছন্দ হচ্ছিল না, তাই সম্পূর্ণ দেয়ালে ডিজাইনটাকে ভেঙে আমরা এই বোর্ডটা দিয়ে ডিজাইন করে দিয়েছি। এখানে একটা রাউটার রাখার স্ট্যান্ড করে দিয়েছি। পাশাপাশি এখানেও কিচেন ক্যাবিনেটের কাজ হয়েছে। কিচেনটা একটু আমরা ঘুরিয়ে দেখাই। এখানেও কিচেন ক্যাবিনেটের কাজ হয়েছে, মানে প্রত্যেকটা ফ্ল্যাটে কিচেন ক্যাবিনেট সবকিছুই কাজ হয়েছে, ওয়াল সুকেস, ওয়াল আলমারি, এগুলো। পাশাপাশি আরেকটা রুম আছে, এই রুমটাতেও একটু নতুন করে কাজ অ্যাড হয়েছে। এটার সিলিং এ হচ্ছে আবার ডায়মন্ডের বোর্ডটা আমরা অ্যাড করেছি। সিলিংটা সম্পূর্ণ ফাঁকা ছিল, ফাঁকা জায়গায় হচ্ছে ডায়মন্ডের বোর্ড অ্যাড করা হয়েছে। দেখুন, এই হলো এখানকার কাজ। তাই আজকের মতো এ পর্যন্তই। নেক্সটে আমরা আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন, যাদের কাছে ভালো লেগেছে, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অনেক সময়। আসসালামু আলাইকুম।